হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো WBSEDCL এর আপনি যদি লোড বাড়িয়ে থাকেন তাহলে কি বিলটা বেশি আসে না একই ধরনের বিল আসে, তা এটা নিয়ে মেন টপিক। ঠিক আছে, তা সবার প্রথমে আপনাদেরকে এটা বলবো যে বিল যেটা হয় মানে যে আপনার এনার্জি চার্জ সেটা আপনার যে স্ল্যাব অনুযায়ী আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই স্ল্যাব অনুযায়ী আপনাদের বিলটা আসবে। ঠিক আছে, যেমন পোড়াবেন যেমন আপনি ইউজ করবেন ঠিক সেরকমভাবে আপনার বিলটা আসবে। কিন্তু বাড়ে কি? ঠিক আছে, সবার প্রশ্ন একটাই, কি বাড়ে যার জন্য বিলটা বেশি আসে? বিলটা বেশি আসার মেন কারণ হলো যে আপনার ফিক্সড চার্জ। ঠিক আছে, ফিক্সড চার্জ পার কেভিএ ওটা বেড়ে যায়। ঠিক আছে, পার কেভি আপনার যদি 1 কিলো লোড থাকে তাহলে সেক্ষেত্রে ফিক্সড চার্জটা আলাদা হয়, যদি 2 কিলো থাকে সেক্ষেত্রে বেড়ে যায়, 3 কিলো হলে সেটা বেড়ে যায়। এখন কত বেড়ে যায়, কি বৃত্তান্ত, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। আগে আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যালি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কত বাড়ে, কি বৃত্তান্ত, গভর্নমেন্ট সাবসিডি কত দেয়, সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে, সরাসরি যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, তা চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদেরকে এটাই বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। WBSEDCL এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের উপরে এরপরে দেখুন এখানে ট্যারিফ নোটিফিকেশন যেটা দেওয়া আছে 6/3/2024 নতুন ট্যারিফ নোটিফিকেশন বেরিয়েছিল 2024-25-এর। তা সেটা সম্পূর্ণ ডিটেলসটা আজ আপনাদেরকে দেখাও, মানে কিভাবে কি বৃত্তান্ত, কত টাকা এক্সট্রা হয় না হয় সেটা দেখতে পাবেন। এটা আপনার জন্য নয়, তা আমি শুধু আজ ডোমেস্টিকটাকে দেখাবো। ঠিক আছে, তাই ডোমেস্টিকটাকে দেখাবো প্লাস হিসাব করে আপনাদের পুরো ক্যালকুলেশন করে দেখাবো কত আপনাদেরকে এক্সট্রা দিতে হবে আফটার গভর্নমেন্ট সাবসিডি। ঠিক আছে, তা চলুন দেখে নিই। এ দেখুন ডোমেস্টিক রুরাল প্রথমে দেখুন ফিক্সড চার্জ পার কেভিএ। ঠিক আছে, পার মান্থ প্রথমটা 10 টাকা, ওটা আপনাদের 0 to 75 ইউনিট পর্যন্ত ফুললে ওই চার্জ আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখুন ফিক্সড চার্জ। ঠিক আছে, ফিক্সড চার্জ দেখুন এখানে 30 টাকা প্রত্যেক মাসে দিতে হবে ডোমেস্টিক রুরালের ক্ষেত্রে। ঠিক আছে, রুরালের ক্ষেত্রে যা, অরবানের ক্ষেত্রেও তাই। তা 30 টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হবে। আবারও বলছি 30 টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হবে, এটা হলো ফিক্সড চার্জ। এটা পার কেভিএ, আরও একবার শুনে রাখুন, পার কেভিএ 30 টাকা করে দিতে হবে। আর এখানে দেখুন ফিক্সড চার্জ, এটা গভর্নমেন্ট সাবসিডি কত কী দেয়। তা গভর্নমেন্ট সাবসিডি দেখুন ফিক্সড চার্জ গভর্নমেন্ট সাবসিডি যেটা দেয় সেটা হলো এই অ্যামাউন্ট 10 টাকা। ঠিক আছে, ফিক্সড চার্জের ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দেয় 10 টাকা। আর ফিক্সড চার্জ সাবসিডি দেওয়ার পরে নেট রেট আফটার গভর্নমেন্ট সাবসিডি, দেখুন সাবসিডি দেওয়ার পরে কত টাকা হয়, তা 20 টাকা করে প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে নয়, মানে যারাই WBSEDCL এর ইউজ করে তো তাদেরকেই এই ফিক্সড চার্জটা দিতে হবে। আর ডোমেস্টিক উরবানের ক্ষেত্রেও সে একই রকম, আরও নিচে আছে, সেগুলো অন্য একদিন দেখিয়ে দেবো। তা এটাই হলো মেন, যে 20 টাকা করে প্রত্যেক মাসে আফটার গভর্নমেন্ট সাবসিডি। ঠিক আছে, যদি গভর্নমেন্ট সাবসিডি না দেয় তাহলে 30 টাকা করে দিতে হবে। বর্তমান যেটা আছে সেটা গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে 20 টাকা করে প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হবে ফিক্সড চার্জ পার কেভিএ। ঠিক আছে, আবার বলে দিচ্ছি পার কেভিএ, মানে আপনার যদি 1 কিলো, দেখুন এখানে আমি একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখুন অ্যামাউন্ট পার কেভিএ 30 টাকা করে এক মাসে দিতে হচ্ছে। ঠিক আছে, এক মাসে 30 টাকা করে দিতে হচ্ছে। 1 কিলোওয়াট যদি এক মাসে থাকে তাহলে আপনার যে দিতে হবে 30 টাকা। যদি এই 3 মাসে এটা কত হচ্ছে আপনাদের হিসাব করে দেখিয়ে দিই। দেখুন এটা 30 × 3 মানে 90 টাকা প্রত্যেক 3 মাসে, মানে প্রত্যেক বিল যখন আসবে তাহলে আপনাকে দিতে হবে 90 টাকা। ঠিক আছে, দেখুন এখানে ফিক্সড চার্জ, দেখুন 90 টাকা একটা বিল আপনাদেরকে দেখিয়ে দিই। ফিক্সড ডিমান্ড চার্জ এনার যে বিলটা ছিল সেটা কম ছিল, মানে 1 কিলোওয়াটের নিচে ছিল, তাই সেই 90 টাকা দিতে হচ্ছে। এখানে যদি 2 কেভিএ থাকে, ঠিক আছে, আপনার লোড যদি 2 কেভিএ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে 30 টাকা করে দিতে হবে। 30 টাকা করে দিলে আপনার 60 টাকা হচ্ছে। ঠিক আছে, মানে 60 টাকা হচ্ছে প্রত্যেক মাসে, তাহলে 3 মাসে কত হচ্ছে 180 টাকা। ঠিক একই রকম আপনার যদি 3 কেভিএ থাকে তাহলে এটা আপনার হবে 90 টাকা, আর 3 মাসে হবে দেখুন 90 × 3
তাহলে হচ্ছে আমার 270 টাকা, ঠিক আছে। তা ঠিক একই রকমভাবে যদি 4 কেভিএ থাকে তাহলে পার মান্থে আপনার হবে 30 গুণ 4 120 টাকা। এই দেখুন 120 টাকা, আর এটা আপনার 3 মাসে আসবে 120 ইন্টু 3, তাহলে 360 টাকা, ঠিক আছে। এই অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হবে উইদাউট সাবসিডি। এটা কিন্তু আমি উইদাউট সাবসিডির কথা বলছি। এর পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো আফটার গভর্নমেন্ট সাবসিডি, মানে গভর্নমেন্ট সাবসিডি দিলে কত কি আপনারা গভর্নমেন্ট সাবসিডি দিলে কত কি পেমেন্ট করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে এটা হলো এক্সট্রা, যে বিল বাড়ালে মানে লোড বাড়ালে যে এক্সট্রা চার্জ দিতে হয় সেটাই। যদি আপনার 1 কিলো মানে 90 টাকা তো প্রত্যেককে দিতেই হয়, এর পরবর্তী যদি আপনি লোড বাড়ান তাহলে সেক্ষেত্রে আপনাকে কত করে দিতে হবে সেই ডিটেলসটাই আজ আলোচনা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন 2 কিলোওয়াটের জন্য 180, 3 কিলোওয়াটের জন্য 270, আর 4 কিলোওয়াটের জন্য 360, ঠিক আছে। তা এ দেখুন আবার দেখিয়ে দিচ্ছি 1 কিলোওয়াটে 90, ঠিক আছে। মানে এটাই ম্যাক্সিমাম মানুষের হয়। তা আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেবো, মানে গভর্নমেন্ট সাবসিডি এর ভিতর থেকে কত পাবেন, ঠিক আছে। গভর্নমেন্ট সাবসিডি আপনি এর ভিতরে কত পাবেন সেই ডিটেলসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এটাই হলো মেন এক্সট্রা যে বাড়ে, মানে আপনি যদি লোড বাড়ান তাহলে যে আপনার এক্সট্রা বিলটা সেই এক্সট্রা এখান থেকেই হয়। বাকি যেটা হয় ওটা স্ল্যাবের ওপরে, যে আগে আমি একটা ভিডিও বানানো আছে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তা দেখুন কত তাহলে ছাড় হচ্ছে 3 মাসে গভর্নমেন্ট সাবসিডি পাচ্ছে। গভর্নমেন্ট সাবসিডি 3 মাসে যদি আপনার 1 কিলো লোড থাকে তাহলে 30 টাকা পাবেন, আর যদি 2 কিলো ওয়াট লোড থাকে তাহলে আপনি পাবেন কত 60 টাকা, আর যদি 3 কিলো ওয়াট লোড থাকে তাহলে আপনি পাবেন 90 টাকা, আর যদি 4 কিলো ওয়াট লোড থাকে তাহলে আপনি ছাড় পাচ্ছেন 120 টাকা, ঠিক আছে। এটা হলো গভর্নমেন্ট সাবসিডি, ঠিক আছে। এই যে এটা গভর্নমেন্ট সাবসিডি। তো এই দেখুন এখানে দেওয়া আছে যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানে দেওয়া আছে। এবার গভর্নমেন্ট দেখুন ফিক্সড চার্জ ইন গভর্নমেন্ট সাবসিডি, গভর্নমেন্ট সাবসিডি 2024-25, তো গভর্নমেন্ট সাবসিডি এটা ছিল। এরপরে আপনাদেরকে দেখাবো গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে আপনাকে কত পে করতে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে আপনাকে যেটা পে করতে হবে এটাই আপনার মানে বিল কম বেশি আসার এটাই মেন কারণ, যখন লোড বাড়ানোর পরে, ঠিক আছে, এই টাকাটা আপনাকে এক্সট্রা দিতে হবে। মানে এই দেখুন আফটার গভর্নমেন্ট সাবসিডি এখানে দেখুন এটা -30, 90 - 30 60 টাকা আপনাকে দিতে হবে। এটা সবাইকে দিতে হয়, এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এই 60 টাকা দিতেই হবে। যার 10 লোড থাকলেও তো 60 টাকা দিতে হবে, 20 লোড থাকলেও 60 টাকা দিতে হবে, ঠিক আছে। এ দেখুন 180 - 60 তাহলে দিতে হচ্ছে 120 টাকা, ঠিক আছে। যাদের 2 কিলোওয়াট তাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে 120 টাকা, আর যাদের 3 কিলো ওয়াট তাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে 180 টাকা, 180 টাকা। আর যাদেরকে 4 কিলো ওয়াট তাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে মানে যে ফিক্সড চার্জ সেটা বাড়ছে 240 টাকা, ঠিক আছে। তাহলে আপনাদের যদি 1 কিলো ওয়াটের বেশি লোড থাকে তাহলে আপনারা ওই -60 করে দেবেন, মানে 120 থেকে 60 মাইনাস করে দেবেন, ব্যাস ওটাই বেশি আসবে, ঠিক আছে। ওই অ্যামাউন্টটাই বেশি, কারণ 60 টাকা তো সবাইকে দিতে হয়, তাই না। তা যাই হোক এটাই হলো মেন হিসাব। আপনার যদি বিল বাড়ে মানে আপনার যদি লোড বাড়ান তাহলে আপনার ক্যালকুলেশনটা এটাই, মানে বাড়বে আপনি যতটুকু ইউজ করবেন তার উপরে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।